আচ্ছা, এর ভিতরে আমাদের প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গ, আসামে বিজেপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলো। আবার এবছরই আমাদের ডিসেম্বরে গঙ্গা চুক্তিটা শেষ হয়ে যাচ্ছে। তিস্তার পানি নিয়েও আমরা ইন্ডিয়ার সাথে মানে ভারতের সাথে কোনো নেগোসিয়েশনে বোধহয় যেতে পারছি না, কোনো আশা দেখা যাচ্ছে না। আবার সীমান্তেও এখনও গত পরশু দিনে বোধহয় কসবা সীমান্তে একজনকে গুলি করে মেরে ফেলেছে। তো পশ্চিমবঙ্গে কাঁটাতারে সীমান্তে কাঁটাতার দেওয়া বিজেপির নতুন যে সুগন্ধেও ওনার একটা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত। আবার আরেকটা বিষয় আমরা দেখলাম যে সাপ কুমির দিয়ে সীমান্ত পাহারা দেওয়া হবে। এই ভারত সরকারের বাংলাদেশ নিয়ে এই নীতিটাকে, এই ধরনের নীতিকে আপনি কীভাবে দেখেন? ভারত সরকারের নীতিকে কীভাবে দেখছি এটা তো বলবার দরকার লাগে, তা সারা দেশের মানুষ যেভাবে দেখে আমি তাই দেখি। আচ্ছা, আমাদের প্রতিবেশী বলেই তাদের বন্ধুত্ব আমরা চাই, কিন্তু সেই বন্ধুত্ব প্রভুত্বের মতো হবে না। জি, কিন্তু আমাদের সরকার যেরকম বলছে তারা তো কোনো ব্যাপারেই খুব উদ্বেগ দেখছেন না। তারা বলেছেন না কোনো সমস্যা হবে না, দেখতে হবে। তবে আমি মনে করি আপনি যতগুলো বলেছেন সবই বলেছেন, তার সাথে একটা জিনিস বলেননি, সেটা হচ্ছে পুশিন। হ্যাঁ, যদি পুশিনের চেষ্টা করে তখন সরকার কি করবে? বাকিগুলো তো আপনি কথা বলবেন, টেবিলে যাবেন, আলোচনা করবেন, কিন্তু সত্যি সত্যি যদি তারা পুশিনের চেষ্টা করে, যেরকম হয়েছিল যে রোহিঙ্গারা সব ঢুকলো তখন বাধ্য হয়ে আপনি গ্রহণ করেছেন। এখন থেকেই সরকারের ভাবা উচিত, সমস্ত স্টেক হোল্ডারদের গভর্নমেন্টের ডাকা উচিত, এই প্রশ্নে অন্তত জাতীয় ঐক্য হওয়া উচিত এবং তার ভিত্তিতে নেগোশিয়েট করা, যাই করতে হয় সেটা করবেন।